দিনভর ধোপাখানা আর রাত নামতেই একই জায়গায় রূপ নেয় বিরিয়ানির দোকানে। কেউ পার্সেল করে নিয়ে যাচ্ছেন, কেউ আবার চেয়ার না পেয়ে মেঝেতে বসেই খাওয়া শুরু করেছেন। সবসময় পাওয়া যায় খাবারটা অনেক টেস্টি, বলা যায় বাড়ির খাবারের মতো টেস্ট পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় এলাকায় রাত গভীর হলে যেখানে অন্য সব খাবারের দোকান বন্ধ হয়ে যায়, এমন সময়ে মাত্র ৬০ টাকায় হলের নিচেই বিরিয়ানি পেয়ে শিক্ষার্থীরা পাচ্ছেন স্বস্তি। বিশ্ববিদ্যালয় পাড়ায় শিক্ষার্থীদের রাতের খাবারের চিন্তা দূর করতে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন সোহাগ মিয়া। এত রাতে আমরা যে খাবারটা পাচ্ছি, যেমন সেকেন্ড গেটে আমাদের খাবার দোকান বন্ধ থাকে, এত রাতে আমাদের যখন ক্ষুধা লাগে, যেমন গতকাল রাতে আমার 2টার দিকে ক্ষুধা পেয়েছি, বাইরে যাই দেখি খাবার নেই, কিন্তু টাকার এখানে এসে আমি খাবার পেয়েছি। তো আমি বলবো যে এটা খুব ভালো উদ্যোগ, আমাকে এই জন্য আমি সাধুবাদ জানাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল সংলগ্ন এই ধোপাখানায় রাত নামতেই হয়ে ওঠে শিক্ষার্থীদের আড্ডাখানা। আর সেই আড্ডার কেন্দ্রবিন্দুতে গরম গরম বিরিয়ানি। বিরিয়ানির টেস্ট অ্যান্ড কোয়ালিটি মোটামুটি ৬০ টাকায় কিন্তু যথেষ্ট ভালো। সোহাগ মিয়া জানান, শুরুতে ছোট পরিসরে চালু করলেও শিক্ষার্থীদের আগ্রহ আর চাহিদা দেখে বাড়িয়েছেন বিরিয়ানির পরিমাণ। যখন লন্ড্রির দোকানটা দীর্ঘদিন চালাচ্ছি, তখন দেখা গেছে যে আমার এটা দিয়ে সংসার এবং বউ ছেলে মেয়ে নিয়ে চলা খুব কষ্ট হচ্ছে। তখন আমি আমার স্যারের সাথে পরামর্শ করলাম, পরামর্শ করে বললাম যে স্যার, আমি আসলে এখানে টিকতে গেলে তো কাজের দরকার। স্যার আমাকে পরামর্শ দিল যে আপনি রাত্রে বেলা ছেলেদেরকে বিরিয়ানি খাওয়াইতে পারেন কিনা, ৬০ টাকার ভিতরে যদি পারেন তাহলে দেখেন। দোকানের সামনে রাতের ভিড়ই বলে দেয়, কম দামে বিরিয়ানি সরবরাহ করে সোহাগ মিয়া হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীরব সঙ্গী। অল্প দামে ভালো খাবার দিতে পেরে সন্তুষ্ট সোহাগ মিয়াও। আমি এটা চালু করছি, চালু করার পর থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে দিন দিন আমার বাড়তেই আছে। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালোই চলতেছি। তা আশা করি আপনারা সকলে দোয়া করবেন, আমি যেন সামনে আর একটু ভালো কিছু করতে পারি। রাজীব বিশ্বাস, কালবেলা।